এটা হচ্ছে ক্রোমার ওয়াশিং মেশিন, 7 কেজির ওয়াশিং মেশিন। দেখতেই পাচ্ছ এক্ষুনি ইনস্টলেশন হলো এটা। তো এটা 10 ইয়ার্স মোটর, 2 ইয়ার্স ওয়ারেন্টি থাকে, মেশিন ওয়ারেন্টি 2 ইয়ার্স, 10 ইয়ার্স মোটর ওয়ারেন্টি। তো এটা 5 স্টার। ক্রোমার মডেলের মধ্যে বেস্ট কোয়ালিটি হচ্ছে এই কোম্পানিটাই, এই ওয়াশিং মেশিনটাই বেস্ট। তো এই হচ্ছে তার স্ট্যান্ডার্ড। এটা হচ্ছে এক্সপ্রেস ওয়াশ, এটা হচ্ছে জেন্টাল, আর এটা হচ্ছে জেন্টস। তো ইকো ক্লিন। তো এই যে স্পিন ড্রাই, ড্রাম ক্লিন, ওয়াশ অ্যান্ড রিন্স। আর তারপরেরটা হচ্ছে ওয়াশ স্পিন, রিন্স স্পিন, স্পিন অনলি। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মুড। এটা অটোমেটিকলি নিজে থেকেই ওয়াশিং মেশিন নিজে থেকেই নিয়ে পরিষ্কার করে, যেটাকে অটো ক্লিন বলা হয়। এটা স্ট্যান্ড মুডে থাকলে জাস্ট স্ট্যান্ডার্ড মুডে থাকে। এটা স্টার্ট অ্যান্ড পজ, এটা স্টার্ট করে দিলেই মেশিন নিজে থেকেই স্টার্ট হয়ে যায়। তো এই হচ্ছে তার ফাংশান। এটা হচ্ছে এক্সপ্রেস ওয়াশ, মানে তাড়াতাড়ি পরিষ্কার করার জন্য এটা সাধারণত ইউজ করে থাকে। তো এক্সপ্রেস ওয়াশ বলতে কুইক ওয়াশ, তাড়াতাড়ি 15 মিনিট কিংবা 30 মিনিটের জন্য এটা ব্যবহার করা হয়। সেম এটারও ফিচার্স নিয়ে জাস্ট স্টার্ট করে দাও, ব্যাস। এরপর চলে আসি জেন্টাল। জেন্টাল হচ্ছে নর্মাল যেসব জামা কাপড় সেগুলো এতে দিয়ে ওয়াশ করা যায়। নর্মাল বলতেও হয়ে গেল একটা জিন্স, হয়তো একটা জামা, একটা হয়তো গেঞ্জি, একটা প্যান্ট। তো সেক্ষেত্রে স্টার্ট করে দিলে এটা স্টার্ট হয়ে যায়। এটা হচ্ছে জিন্স। জিন্সের যেসব জামা কাপড় থাকে সেটা জিন্স দিয়ে এতে চালানো যায়। তো নর্মাল যেহেতু 7 কেজির এটা, তো এটা দিয়ে স্টার্ট করে দিলে হয়ে যাবে। আর এটা হচ্ছে ইকো ক্লিন। ইকো ক্লিনে কি ইলেকট্রিক কনজমটা কম পড়ে, কিন্তু এতে বেশি টাইম নিয়ে চলে। এনার্জি সেভিং মোড বলে যেটাকে, সেটা যে লাইলেনের যেটা থাকে, লাইলেনের যেসব জামা কাপড় থাকে যেমন মশারি, সেসব দিয়ে এগুলো দিয়ে চালানো যায়। এটা দিয়ে স্টার্ট করে দিলে যথেষ্ট। তারপর হয়ে গেল এটা ওয়াটার লেভেল। ওয়াটার লেভেল, জলের লেভেলটা কতটা নেব সেটা দিয়ে অ্যাডজাস্ট করা যায় এটা দিয়ে। তো সাধারণত অটোমেটিকলি নিজে থেকে যদি নেয় সব থেকে বেস্ট। যদি আমি এক্সট্রাভাবে নিই সেক্ষেত্রে নিতে পারি। আর এই যে 1 থেকে 5, 1, 2, 3, 4, 5 আছে, সেই অপশানে যেতে গেলে যে প্রোগ্রাম বাটন আছে, সেই প্রোগ্রামে গিয়ে সেটা চেঞ্জ করে 1, 2, 3, 4, 5, 6 করে নিয়ে আসতে হবে। এই যে যেখানে 19 লেখা আছে, 19-এর জায়গাটাতে এখানে নাম্বারিং বলবে। স্টার্ট করে দিলে সেটা 19 মিনিট দেখাচ্ছে যে 19 মিনিট চলবে, সেই জন্য। এটা হচ্ছে অফ অ্যান্ড অন। এটা সুইচের মতন কাজ করে, এটাতে স্টার্ট কাজ করে না, এটা সুইচের মতন কাজ করে অফ অ্যান্ড অনের জন্য, ঠিক আছে। আরেকটা জিনিস এখানে ভালোভাবে লক্ষ্য করো, চাইল্ড লক, আনলক, লক করে দেওয়া আছে। এই যে প্রোগ্রাম বাটনটাকে 5 সেকেন্ড চেপে ধরে রাখলেই সেটা চাইল্ড লক স্টার্ট হয়ে যায়, আবার 5 সেকেন্ড চেপে ধরে রাখলেই সেটা চাইল্ড লক নিজে থেকেই খুলে যায়। এটা টাটা ক্রোমার ওয়াশিং মেশিন। তো ওয়াশিং মেশিনের মধ্যে বেস্ট কোয়ালিটি হচ্ছে এই মডেলটাই সবথেকে বেস্ট। এর থেকে ভালো মডেল আর নেই ক্রোমার মধ্যে, শুধু ক্রোমার জন্য। এখানে ডিটারজেন্ট দেওয়া যায়, শর্পনার, কম্পাস যেসব থাকে সেগুলো এখানে দেওয়া যায়। আর এটা প্রতিদিন মুছে নেওয়াটাই বেস্ট, হয়ে যাওয়ার পরে মুছে নেওয়াটাই ভালো আর কি। আর ড্রাম ডিসপেল তো করতেই হবে, মাসে একবার আফটার 30 ওয়াশের পর ড্রাম ডিসপেলটা করে নেবেন। এটা ডিটারজেন্ট, এখানে ডিটারজেন্ট দেওয়া যায়। এই ডিটারজেন্ট এখানে ডিটারজেন্ট দিলেই ছেড়ে দিতে, ডাইরেক্টও দেওয়া যায়, কিন্তু ডিটারজেন্ট দিলেই সেই জায়গাটা কালো হয়ে যায়, দেওয়ার পরে ধুয়ে নেওয়াটা বেস্ট। বাকি এটা 7 কেজির আছে, 7 কেজির জামা কাপড়ে সেখানে 4 কেজি হার্ডলি ব্যবহার করা যায়। একটা জিনিস মাথায় রাখতে হবে, লোড ক্যাপাসিটি যত কম দেবেন তত মেশিন ভালো থাকবে। মেশিন যদি পুরো দিন রাত চলে কোনো ব্যাপার নেই, কিন্তু লোড ক্যাপাসিটি বেশি দিলে সেক্ষেত্রে লোড ক্যাপাসিটি মেশিন খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। স্ট্যান্ডার্ড সব থেকে যেটা নর্মাল ব্যাপার, স্ট্যান্ডার্ড মোডে দিয়ে থেকে মেশিন স্টার্ট করে দাও, স্টার্ট অ্যান্ড পজ আছে সেটা করে দাও, করে দিলেই মেশিন নিজে থেকে স্টার্ট হয়ে যায়। এরপরেও যদি বুঝতে অসুবিধা হয় তো এখানে ম্যানুয়াল বুক আছে, ম্যানুয়াল বুক দেখলে একটা একটা করে
সম্পূর্ণ লেখা থাকে কোন প্রোগ্রামে কি চলবে কি চলবে না, সম্পূর্ণ দেখায়। এবার ইরর কোড দেখালেও সেটা হচ্ছে ইরর কোড, এটা হচ্ছে টেকনিশিয়ানদের কাজে সাধারণত লাগে। আর যারা হয়তো বুঝতে পারে না সেক্ষেত্রে ইরর কোড দেখায় মেশিন, সেই ইরর কোড এই ম্যানুয়ালের ইরর কোড এটা। তো ভালো করে দেখে নাও, হয়তো ম্যানুয়াল বুক নাও পেতে পারে, টেকনিশিয়ান এসে বলতে পারে ম্যানুয়াল বুকটা দেখাবেন। তো ম্যানুয়াল বুক এখানেই আমি দেখিয়ে দিলাম, এখান থেকে স্ক্রিনশট করে নিতে পারেন আপনারা। তো এই হচ্ছে আমি যা বললাম কী কী করতে পারে, কী কী এতে কী কী কাজ করবে, টাইম, এই যে দেখুন এই সবগুলো এখানেই দেওয়া আছে। তো ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, মেশিন চালান, যতটা লোড ক্যাপাসিটি কম হয় ততটাই দিন, খুব ভালো।